রে বাবারে, আমি হয়তো একটু চিল্লাইতেছি বেশি, এত আওয়াজ করে ওয়াজ করা উচিত নয়। এরপর আমি বুঝার জন্য বলছি রে, হুজুর গাউসে পাক এই কোণা দিয়া বসা, সামনে দিক দিয়া কুতুব আছে, এই দিক দিয়া আল্লাহর ওলি আছে, এই দিক দিয়া আদাল আছে, মুমিন আছে, তয়্যিব আছে, অনেকগুলা মানুষ এখানে বসা। হুজুর গাউসে পাক এই জায়গায় বসে বসে চোখের পানি ফেলায়া কান্দে আর বলতেছে, আমি যদি স্টেজে দাঁড়াইয়া আমার নবীর শান বলতে পারতাম, হাজার হাজার মানুষের অন্তরে নবী প্রেমের ধুলা লেগে যেত। আল্লাহর ওলি হলো দুই প্রকার। ওলি কয় প্রকার? জবান ছাড়তে হবে। ওলি কয় প্রকার? একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদারজাত ওলি। হুজুর কেবলা আলম কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনিও মাদারজাত ওলি। মাদারজাত ওলি বলা হয় যারা দুনিয়াতে আসার সময় মায়ের গর্ভে থেকে আসার সময় ওলির সার্টিফিকেট নিয়ে দুনিয়ার মধ্যে শুভ আগমন করে। কথা বলেন ঠিক কি না? আরেক প্রকার ওলি হলো রিয়াজতের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, জিন্দেগি বন্দেগী এবং ফরজ, নফল, মুস্তাহাব ইত্যাদির সমন্বয়ে যারা সাধনার মাধ্যমে আল্লাহকে রাজি করেন, তারা হয় রিয়াজতের ওলি। কিন্তু মাদারজাত ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুর এখন বলবেন নিজের মাদারজাত ওলি, তার প্রমাণ কি? আসেন একটু প্রমাণ দিই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরানা জিন্দা, আরো বড় করে বলেন মরানা জিন্দা। আমি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করব, কোনো অসুবিধা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আমি আবারও তেলাওয়াত করছি, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় এই রাউজান নোয়াপাড়ার গুরুস্থানের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। প্রস্তুত আছেন সবাই? প্রস্তুত আছেন সবাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা হরফ তানবীহ, সাবধান সাবধান। ইন্না নিশ্চয়, আউলিয়া ওলির বহুবচন আউলিয়া, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদেরই কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন হাসরের ময়দানে নিজের ঘামে নিজেরা যেই দিন মানুষ সাঁতার কাটবে, আমার আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তে আমার বন্ধু যারা তাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন কে? দুনিয়ার ফ্রিজ বলেন বিভিন্ন দ্রব্যাদি বিক্রি হয়, গ্যারান্টি ওয়ারেন্টি দেয় বান্দা, কত আনন্দে তারা পণ্য কিনে নেয়। কিন্তু আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি স্বয়ং আল্লাহ দিয়েছে। এই জন্য সুন্নিরা দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ওলির দরবারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে আমরা কি পূজা করতে নাই, জিয়ারত করতে যাই? যারা মাজার জিয়ারতকে পূজা বলে এরা কি ইমানদার না বেঈমান? গাউস পাকের নাম শুনলে এদের গায়ে আগুন ধরে। কথা গান ঠিক কিনা? এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথা বলছিলাম। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলো মাদারজাত ওলি। জাত বেলায়েতের কথা আমরা সবাই জানি। আমার নবী বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। বেলায়েত হলো আমার নবীর ছায়া মুবারক। হুজুর গাউসে পাক হলো মাদারজাত ওলি।
তিনি একদিন উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে, উনার আম্মা ডাক দিয়ে আব্দুল কাদের, কিছু পাথরের কণা আছে, পাথরের কণাগুলো নারিকেল গাছের গোড়ায় নিয়ে রাখো। সুবহানাল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। মা ডাক দিয়ে কয়, বাবারে আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি? তোমার আমি বললাম কংক্রিট গুলো নিয়ে ফেলে দাও, কংকর গুলো গাছের গোড়ায় রাখো, তুমি দাঁড়িয়ে আছো। বন্ধুরে আমার, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় বললেন, আম্মা তুমি কি শুধু আমার জন্য কষ্ট করেছো? আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি? ছোট্ট বাচ্চা এই কথা কয় কি? তুমি শুধুমাত্র আমার জন্য কষ্ট করেছো, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি? এই কথা বলার পরে ডাক দিয়ে আব্দুল কাদের, তুমি আমার জন্য কি কষ্ট করেছো? আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, মা আমি তোমার জন্য কি কষ্ট করেছি শোনো। আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আসছিল গো মা। ওই ভিক্ষুককে তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছিলে। তোমার হাতের কবজির সৌন্দর্য দেখে ভিক্ষুক তোমার উপরে লোভ করেছিল। তখন তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চেয়েছিলে। তখন আমি আব্দুল কাদের জিলানী তোমার পেটের ভিতরে ছিলাম। আমি ওখান থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ আমার মা এখন তোমার কাছে ইজ্জত ভিক্ষা চেয়েছে, আর আমি আমার মায়ের পেটের ভিতরে আছি। এই অবস্থায় যদি আমার আম্মার ইজ্জত হানি হয়ে যায়, দুনিয়ার আলো বাতাস আমার দেখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন না। ও মা, তুমি যে আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছো, আর মা তো এমন মা যারে পৃথিবী কেউ এত সহজে দেখে নাই। এমন আবেদা, এমন সালেহা, এমন মুমিনা, এমন কানিতা, এমন জাহিদা, এমন সাবিরা, এমন সাদিকা, এমন আবেদা, জুরি জুরি কি আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়া বলে, আম্মা জংলা থেকে ওই মুহূর্তে একটা বাঘ আসছিল নি? কয় আসছিল। ও মা ওই বাঘ এসে ভিক্ষুকের গাড়টারে মুসা দিয়ে ভাঙছিল নি? কয় ভাঙছিল। মা ও মা, এটাই হলো আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েতের ফসল। অনেক হার্ড বিষয়, এইগুলো শুনলে মনে হইব কাল্পনিক। যারা গৌস পাকের বিরোধিতা করে ওদের কিছু আল্লাহর ওলি আছে, কয় নবীর স্বপ্নে দেখছি লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গেছে, মাদ্রাসা বানাইবার লাগে। এগুলো কিছু কিছু আন্তর্জাতিক ব্যাপক গৌসুল আজম আছে কিনা বলে, এরা নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে। কয় নবীর স্বপ্নে দেখছি লাঠি মুবারক নিয়া এইভাবে দাগ দিয়ে গেছে আর বইলে গেছে এখানে মাদ্রাসা বানাও। মাদ্রাসা বানাইছে এদের হুজুরদের সম্মান বাড়াইবার লাগা আর মাদ্রাসার পজিশন বাড়াইবার লাগা। গজব শুরু হয়েছে কিনা অপেক্ষা করে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের অধঃপতন নিশ্চিত, কারণ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলতে হবে তিনি কে। আমরা সুন্নিরা সব সময় দরবারে ফিরে থাকি, আল্লাহর ওলি দরবারে গিয়ে আমরা কি আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের রূপটা ভালো করে দাও। উসিলার কথা কোরআনে আছে না নাই? এই উল্টা পাল্টা পাবলিকের ব্রেইন মগজ ওয়াশ করে আর কিছু শিক্ষিত পোলাপান আছে, এদেরকে খুব মোটিভেশনাল স্পিকার মনে করে ফিরে এদের পিছে দৌড়তেছে। দুইটা দেখ দুদিন পর্যন্ত ধরা খাইবো, আবার বইটা ঠিকই গাউস পাকের দরবারে আইব। ঠিক কিনা বলে? এই জন্য রাগ করা যাবে না, গুসা করা যাবে না। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম তো লোয়ার দিয়ে আসে না, এই দেশের ভিতরে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। এই ধর্মের নামে অধর্মের চর্চা বাংলাদেশে চলবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমার, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদারাজাত ওলি। তিনি এমন ওলি যার দরবারে গেলে অসাধ্যকে সাধন করা সম্ভব হয়েছে, কথা কোন ঠিক কিনা? দেখেন না এই বাংলাদেশে গৌসে কমিটি, বাংলাদেশে কত জোর তুফান, তারপরও আল্লাহ পাক সাহায্য করছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততার দিকে খেয়াল করেন। রাস্তার ভিতরে সবাই ঘটনা জানেন, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো ঘটনা জানে না। এদেরকে ঘটনা জানাইতে হবে, কারণ আমার ওয়াজকে আজকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না। এই ওয়াজটাকে চেতনা হিসাবে সমাজ লালন করা লাগবে, কথা বলেন। এই ছোট ছোট বাচ্চাগুলো জানে না গো, ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া যাওয়ার সময় চোর ধরলো, চোর ডাকাতের দলেরা ধরলো। এখান থেকে ওয়াজটা শুরু করলাম, দেখি কতটুকু যাইতে পারি। ও আমার রাউজানের বন্ধু, ও নোয়াপাড়ার বাবা, আল্লাহর ওলিদের দ্বারস্থ যারা হয় তারা কখনো মিথ্যা কথা বলে না, কথা কন। ডাকাত ধরার পরে কয়, আব্দুল কাদের তোমার কাছে কিছু আছেনি? চেক করলো, হাত চেক করলো, পকেট সব চেক করলো, কোথাও কোনো জিনিস পাই নাই। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা আমার কাছে কোনো কিছু পান নাই, কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে কিছু টাকা সেলাই করে দিয়েছে, নেন নেন, আপনারা পান নাই। আমার আম্মা বলেছে, বাবারে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, নেন নেন, ওই মুদ্রাগুলো নিয়ে নেন। ওই ডাকাতের দলেরা কয়, জীবনে কত মানুষ ধরেছি, কিন্তু এমন সৎ মানুষ দেখি নাই। ও আব্দুল কাদের, আমরা আজকে থেকে আর ডাকাতি করব না, আজকে থেকে আমরা ছিনতাই করব না, আমাদেরকে কালিমা পয়রা মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার। এই যে দেখেন যুবক ভাইরা আমার, যার কাছে সংস্পর্শে বেঈমান আসলে ইমানদার হয়ে যেত। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে একটা স্টেজের মধ্যে একটা চেয়ার, আর সামনে অনেকগুলো মানুষ বসে আছে, কিন্তু চেয়ারের মধ্যে বসে বয়ান করবে কারো কোনো সাহস নাই। কিন্তু ওই মজলিসটা ছিল কুতুবের মজলিস, ওই মজলিসটা ছিল ওলি আল্লাহর মজলিস, ওই মজলিসটা ছিল আদেলের মজলিস, কিন্তু এখানে দাঁড়ায় ওয়াজ করবে কারো সাহস নাই। সবাই মনে মনে ওয়াজ করতে যায়, একবার হাজারবার চিন্তা করে। এখন আমি এনা ওয়াজ করে চলে যাচ্ছি, এখানে যদি কাশফওয়ালা একজন আল্লাহর ওলি থাকে, তিনি নিশ্চয়ই আমার দিকে তাকায় বুঝতে পারবে আমি মানুষটা কেমন। আল্লাহর ওলিদের সামনে আদব নিয়ে গেলে আউলিয়া হয়ে যায়, বিয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরি, ও নোয়াপাড়ার বাবা, ও রাউজানের বাবারি, আমি হয়তো একটু চিল্লাইতেছি বেশি, এত আওয়াজ করে ওয়াজ করা উচিত নয়। এরপর আমি বুঝার জন্য বলছি রে, হুজুর গাউসে পাক এই কোণা দিয়া বসা, সামনে দিক দিয়া কুতুব আছে, এই দিক দিয়া আল্লাহর ওলি আছে, এই দিক দিয়া আদাল আছে, মুমিন আছে, তাইয়্যিব আছে, অনেকগুলা মানুষ এখানে বসা। হুজুর গাউসে পাক এই জায়গায় বসে বসে চোখের পানি ফেলায়া কান্দে আর বলতেছে, আমি যদি স্টেজে দাঁড়াইয়া আমার নবীর শান বলতে পারতাম, হাজার হাজার মানুষের অন্তরে নবী প্রেমের ধুলা লেগে যেত। এই কোণা দিয়া বসে বসে তিনি এই স্বপ্ন দেখে, কেউ আসে এখানে, অনেক অভিভাবক আসছে ওয়াজ শোনার জন্য। কিছু কিছু অভিভাবক মনে মনে নিয়ত করতেছে, কিছু কিছু ছেলে আবার মনে মনে নিয়ত করতেছে,
আমার কুলারে যদি এমন ভাবে এমন হাজার লোক নিয়ে এই চেয়ারে বসে ওয়াজ করার মতো আল্লাহ সুযোগটা দিত, এইভাবে আমরা যখন মাটির মধ্যে বসে ওয়াজ শুনতাম, তখন ভালো ভালো ওলামায়ে কেরামদের ওয়াজ যখন শুনতাম, মাটির মধ্যে শীতের দিন বসে থাকতাম আর তাকায় থাকতাম এইভাবে, শেষ পর্যন্ত ঘুম আসলো। এইভাবে পানি নিয়ে গেছি, তখন তো আর এইরকম বোতল ছিল না, তখন আমরা পানির ব্যবস্থা করে নিয়ে গেছি, গামছাটা ভিজাইয়ে নিয়ে গেছি, যে ঘুমে আসলে এই ভিজা গামছা চোখের মধ্যে লাগাবো, লাগালে আমাদের ঘুম চলে যাবে। আর মনে মনে একটা নিয়ত ছিল, এভাবে যদি আমিও ওয়াজ করতে পারতাম। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। পায় কি পায় না? আমার চেয়ারম্যান সাহেবের একটা ইচ্ছা ছিল, আমি যদি সমাজের খেদমত করতে পারতাম, মানে একটা চিন্তা, মানব সেবাই তো সবচেয়ে বড় সেবা। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য মনে রাখবেন, স্বপ্ন বড় দেখবেন। স্বপ্ন কি দেখবেন? বড় দেখবেন। হুজুর গাউসে পাক এই দিক দিয়ে বসা, তখন তিনি বলতেছেন, যদি আমি সবার সামনে ইশকে রাসূল নিয়ে ওয়াজ করতে পারতাম। আপনারা তো জানেনই, গাউসে পাক তো সেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমি রুহানিয়তে ঢুকলাম না, অনেক বড় ধরনের ইতিহাস সেদিকে আমি গেলাম না, কিন্তু মনে রাখবেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন ওই সাইডে বসে যখন তিনি চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে চোখের পানি ফেলতেছেন। আমাদের ওয়াজেও তো অনেকে কান্নাকাটি করে। আপনারা বলুন তো, নবীর শান শুনে, নবীর মহব্বতে যাদের চোখে পানি নির্গত হয়, ওই চোখের দাম কম না বেশি? বড় করে বলেন, কম না বেশি? আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। একে কাল জবান বন্ধ রাখবেন না। আমি আর ডানে বামে ঢুকলাম না, সোজাসুজি চেতনায় ঢুকে গেলাম। আব্দুল কাদের জিলানী গো, তিনি এখানে বসে বসে স্বপ্ন দেখেন, আমার নবীর মহব্বতটা হৃদয়ে লালন করলেন। তিনি এইভাবে বসে বসে তিনি চোখটা বন্ধ করলেন, ওনার চোখ দিয়ে পানি ঝরতেছে। ঝরার পরে তিনি হঠাৎ করে এই মজলিসের ভিতরে ঘুমায়া গেছে, আর ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা মজলিসে গাউসে পাকের সামনে হাজির হয়ে গেছি। আর যদি বলেন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। আমার নবী বলেন, আমার আল্লাহ আমার জন্য সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছে, আমি সেই পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি দেখতে পারি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কোনায় বসে কান্দে। আমার নবী আশিকের চোখের পানি ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি এখানে বসে কেন চোখের পানি ফেলে কান্না করো? আপনারা বুঝেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই গাউসুল আজম যিনি আমার নবীর 12 শরীফ পালন করতেন। আর আমার নবী ডাইরেক্ট আমার আব্দুল কাদেরকে 11 শরীফে হাদিয়া দিয়েছে। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা ওই দিক দিয়া আমার নবী আয়েশা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, তুমি এখানে বসে বসে কেন চোখের পানি ফালায়া কান্দো? ইন্দিরিন টাইমে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার স্বপ্ন হলো আমি সবার সামনে আপনার মহব্বতের কথা বলার জন্য। সত্যিকার যারা হকের উপরে থাকে, হক কথা বলতে গিয়ে তারা চুল পরিমাণ হীনমন্যতা করে না। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার মন চাইতেছে এই স্টেজের মধ্যে বসে যদি আপনার মহব্বতের বয়ান করতে পারতাম। আমার নবী, আপনার নবী স্বপ্নে আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল কাদের,
কাদের তোমার জবানটা হা করো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জবানটা হা করলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আমার জবানটারে আমি হা করলাম। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থুতু মুবারকটা মুখের মধ্যে খাইয়া তিনি লাফ মাইরা স্টেজের মধ্যে উঠে গেছে। স্টেজের মধ্যে উইটা এমন ভাবে মুস্তাফার শান বলা শুরু করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আমার নবীর হুব্বে মুস্তাফার উপরে এমন বয়ান তারা শুনলো, সমস্ত মানুষগুলো ইয়া রাসূলুল্লাহ বলে পাগল পাগল হয়ে যাচ্ছে, এমন ভাবে পাগল হয়ে গেছে। আমি এই ওয়াজটা কেমনে করব? দেখেন এবারে গাউসে পাকের অবস্থাটা কি। তিনি ওয়াজ শুরু করলেন। ওয়াজের ভিতরে কিছু মুনাফিক ছিল, এই মাহফিলের ভিতরেও কিছু মুনাফিক আছে না নাই? সবাই যে তাহিরের আই লাভ ইউ বলতে আসছেন বিষয় কিন্তু এমন না। কিছু কিছু পোলাপান সেলফি তুইলা ঘরের বাইরে গিয়ে তাহিরের বদনাম কর আছে কিনা বলে। এই আল্লাহর ওলি গাউসে পাক যেই মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিক আছে। মুনাফিকদের কথা হইল শূন্য জামু ভুল ধর্ম করে, আর মুনাফিকরা হলো কাফের চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো যুবক আমার গাউসে পাক যখন ওয়াজ শুরু করলেন আশিকরা ওই নবীর প্রেমের উত্তাল তরঙ্গ উঠে গেল। কিন্তু গাউসে পাক ওয়াজ শুরু করলেন, হঠাৎ করে ওয়াজের মাঝখানে গাউসে পাক ওয়াজ বন্ধ করে দিলেন। এখন ইমানদাররা তো অনেকে বেহুশ হয়ে গেল। অনেকগুলা মানুষ কয় আব্দুল কাদের জিলানী আপনি আরো বয়ান করেন, কিন্তু উনার জবান দিয়ে কোনো কথা আসে না। আর মুনাফিকরা লাফ মারা দাঁড়ায়া গেছে। ওরা বলতেছে এত বড় স্টেজের ভিতরে লাফ মারা উঠে গেছে, এখন ওয়াজ পারে না, ওয়াজ ভুইলা গেছে। এই জন্য মনে হয় লাফ মারা উঠে গেছে। মুনাফিকদের কাজই তো সুযোগ সন্ধানী। দিনের বেলায় এই প্রার্থী দিকে টাকা খাইব, রাতের বেলা ওই প্রার্থী দিকে টাকা খাইব। সত্যি করে বলেন, বাস্তব কিনা বলেন। এ আবার দূরের কেউ না, কিন্তু একবার ঘরের লোকের মানুষটা। মুনাফিক লন্ডন থেকে আইসা করবে না, ঘরের সাথের মানুষটা আপনার সঙ্গে সর্বদা যে চলে এই লোকটাই বেশি মুনাফিক। আল্লামা শহীদ ফারুকীকে ওই লন্ডন থেকে আইসা খুন করে নাই, সাথে চলতো ফিরতো ইন্ধন দিয়ে কাম করায় ফলাইছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই মুনাফিকরা দাঁড়ায় গেছে, ওয়াজ পারে না, আবার ওয়াজে দাঁড়ায় গেছে, ধিক্কার দেওয়া শুরু করছে। এবার গাউসে পাকের আশিক যারা তারা বলতেছে ইয়া গাউসুল আজম আপনি আরো ওয়াজ করেন, আপনার মুখ নিঃসৃত ওয়াজ শুনে আমাদের অন্তর জুড়াইয়া যাচ্ছে, আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? মুনাফিকরা বলতেছে ওয়াজ পারে না, ওয়াজ যেহেতু পারে না বন্ধ তো করবই। দেখেন এই গাউসে পাকের বিরোধিতা শুধুমাত্র এখানে নতুন না, গাউসে পাকের আমলেও গাউসে পাকের পিছনে নামাজ পড়েছে, তারাও করেছে, কিন্তু তারা করেও টিকতে পারে নাই যেমন করে বর্তমানে ওলি বিদ্বেষীরা টিকতে পারে না। এবার হুজুর গাউসুল আজম নীরবে দাঁড়ায়া রইল। এবার আশিকরা ডাক দিয়া বলে গো ও আব্দুল কাদের জিলানী আপনি বয়ান করতেছেন, হঠাৎ করে কেন আপনি থেমে গেলেন? আপনি কি ওয়াজ পারেন না? তিনি বললেন হ্যাঁ আমি পারি। তাইলে আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? তিনি বললেন আমি যাহা দেখি তোমরা তা দেখো না। মুনাফিকরা বলে ওয়াজ পারলে না করতো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক প্রেমের খেলা সেদিন দেখাইয়া দিছে। তিনি বলতেছেন আমি স্বপ্নে যোগে নবীর থুতু মুবারক পান কইরা এই জায়গার মধ্যে আমি দাঁড়ায়া গেছি এলেমের উচ্চ আসন নিয়া, কিন্তু আমি ওয়াজ যখন শুরু করলাম তোমরা যখন নবী পাকের প্রেমে ফানা হয়ে গেছো ওই মুহূর্তে আমি চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করলাম। আর আমি ওয়াজের ভিতরে তাকাইয়া দেখলাম আমার মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম লইয়া আমার ওয়াজের ময়দানে আমি এটার নূরানি ঝলক দেখতে পেলাম। আরে তুই দেখবি কেমনে? তোর চোখের মধ্যে লাগাইছস আবু জাহেলের চশমা। আরে গাউসে পাক দেখে কেমনে? গাউসে পাকের চোখের মধ্যে লাগাইছে সিদ্দিক আকবরের চশমা। ঠিক কিনা বলেন?
আমি যখন দেখছি আমার নবীর নূরানি ঝলক দেখা যায়, নবীর সামনে আমি নবীর দেখা আমি নবীর প্রেমে আত্মবোলা হয়ে গেছি। এই জন্য আমি সামনে স্তূপ করে দাঁড়াইয়া রইলাম। এবার মুনাফিকরা স্তব্ধ হয়ে গেছে। এই কথা বলার পরে হঠাৎ করে তিনি দেখতেছেন তার মাথার উপর একটা কাক, একটা চিল ডানে যায় বামে যায়, একবার ডানে যায় আরেকবার বামে যায়। এই মজলিসের ভিতরে চিল পর্যন্ত দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর ওলি নূরানি হাওয়াতে এই চিলের মধ্যে একটা জাদু আসর করেছে। ওই মুহূর্তে ওই মুনাফিকদেরকে দেখানোর জন্য আল্লাহর ওলি মনে মনে কয়, তোরা আমারে বলছিস আমি ভুইলা গেছি, এবার দেখ আমার বেলায়েতের পাওয়ার কত। ইন দি মিন টাইমে চিল একবার ডানে যায় আরেকবার বামে যায়। চিলে একটু কিচিমিচি আওয়াজ করলো, গাউসে পাকে কথা বলতে গিয়ে একটু অসুবিধা বোধ করলো, আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিছে, চিল মাথাটা নুয়াইয়া গাউসে পাকের কদমে পড়ে গেছে। এবার মুনাফিকরা বলতেছে কি ব্যাপার, আঙ্গুল দিয়ে ইশারা কইরা তীর নাই বুলেট নাই এইগুলা ছাড়া কেমনে পাখিটা শিকার করলো। নিঃসন্দেহে ওনার বেলায়েতের দরজা খোলা। মুনাফিকরা তখন ময়দান ছাইরা পালায়া যায়। ওই মুহূর্তে মুনাফিকরা দাঁড়াইলো আর চিলের দুইটা বাচ্চা সামনে আসলো। আয়েশা কি জানে ফিস ফিস করে বললেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বললেন, এ আব্দুল কাদের আপনার আম্মা চিনি? কয় হ্যাঁ আমার আম্মা আছে। ওই মুহূর্তে ডাক দিয়া বলেন, আমরা বাচ্চাগুলো বাসার মধ্যে আমার মায়ের জন্য অপেক্ষা করতেছি। আপনি আমার মাকে এইভাবে কদমে ফেলে রেখেছেন, আমার মা যদি বাসায় না যায় তাহলে আমরা কি খাবো? এইগুলা শুনলে বড় আশ্চর্য মনে হয়। আরে না, আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার শুনলে এমনই মনে হবে যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু। ইন দি মিন টাইমে দেখেন যে যারে চিনে সে তারই কিনে। এবার গাউসে পাক মনে মনে কয়, এই বিয়াদব গুলোর একটু আমার পাওয়ারটা দেখায় দে। আবার আঙ্গুল দিয়া চিলের দিকে ইশারা করলো, চিল তার বাচ্চা লয় আকাশ পানে উড়াইয়া গেল। এই একটা আওয়াজ উঠে গেল, রন্ধ্রে রন্ধ্রে আওয়াজ উঠে গেল গাউসে পাকের। এই জন্য আমার নবী বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী বলে, কোন সময় দেখি বাড়ি ঘরের কোণা দিয়া চুলগুলো আউলা জাউলা, মাথাগুলো আউলা জাউলা, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো, সালা পয়দা বাড়িতে আসে। আমার নবী কই, এদেরকে তোমরা ধমক দিয়ে তাড়াইয়া দিও না, তাদের মধ্যে অধিকাংশই আল্লাহর কি মাজারে পড়ে থাকে আর এদেরকে ভণ্ড বলে গালি দেয়। তুই জানোস কি কার বিক্রি কি আছে? কথা কন না কেন? এই জন্য কাউরে ধমক দিয়ে বের করা যাবে না। এদের মধ্যে আমার রাসূল বলছেন এইরকম আকৃতির মানুষের ম্যাক্সিমাম কুতুব হয়, কারণ তার বাড়ি ঘরের মায়া ছাইরা দেয়, পরিবারের পরিজনের মায়া ছাইরা দেয়, খাবার দাবারে নিজের সৌন্দর্য নিজের দেহের মায়া সব ছাইরা দিয়া এক রাস্তায় বাইরে গেছে। বের হতে 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 কিসের রাত, কিসের ঘুম, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের শীত, কিসের গরম, এরা চলতে 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 এদের ভিতরে একটা গভীর চেতনা তৈরি হয়। এই চেতনার মাধ্যমে আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। এই জন্য রাসূল বলছেন, এদেরকে তোমরা ধমক দিয়ে বের করে দিও না। যেমন দেখেন আল্লাহর ওলিদের দরবারে গেলে মুর্দা কলব যেমন জিন্দা হয়, অসাধ্য তেমন সাধন হয়, মনের আশা পূরণ হয়, কারণ আল্লাহর ওলিদের প্রতি আমার আল্লাহ রাজি কি রাজি না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে এইভাবে তিনি নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ নামাজ ছাড়া কি কেউ ওলি হতে পারে? না। আওয়াজটা আসতে হইছে বাবা। নামাজ ছাড়া কি ওলি হতে পারে? না। নামাজ ছাড়া কি বক্তাগিরি আছে? না। নামাজ ছাড়া কি পিশাবগিরি আছে? না। নামাজ ছাড়া কি ফকিরগিরি আছে? না। নামাজ ছাড়া কি দরবেশগিরি আছে? বাবে সাথে হইলেই চলবে নাকি কাজ করা লাগবে? গাউসে পাক এইভাবে তিনি নামাজ পড়তেছেন। নামাজ যখন পড়তেছেন, আমার পায়ে একজন জুতা সাদা, দেখবেন সাদা একজন জুতা এনেছিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আমলে এই জুতাগুলা ছিল না, তখন তারা ব্যবহার করতে মুরব্বিরা পেয়েছেন নিশ্চয়ই খরম খরম।
কাঠ কাঠ দিয়ে গাছের খরম বানায়। এই আল্লাহর ওলিরা খরম করতেন, শুধু এই আঙ্গুলটা লাগাইতেন, এই আঙ্গুলটা লাগাইয়া শুধুমাত্র এই খরমের উপরে তারা হাঁটতেন, এই কাঠের উপরে দিয়ে হেঁটে হেঁটে তারা চলতেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর একটা অভ্যাস হলো, তিনি স্বর্ণ জুতার তলে রাখতেন, রাইখা বুঝাইয়া দিতেন তোরা দুনিয়ার মানুষ স্বর্ণ শখ কইরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণা খাওয়া হাস খাওয়া খাইবি, আর আমি ওই দেখ স্বর্ণ আমার জুতার তলে ব্যবহার করি। তবে মাঝে মাঝে নয়, সব সময় গাউস পাকের একটা আভিজাত্য ছিল, তিনি ভালো শেরওয়ানি পরতেন, তিনি ভালো জামা পরতেন, তিনি ভালো কিছু খাইতেন, মধু খাইতেন, গরুর গোশত খাইতেন, কলিজা খাইতেন, দেশি মুরগি খাইতেন, খুব ভালো ভালো খাবার খাইতেন, কিশমিশ খাইতেন, খেজুর খাইতেন, ঘি খাইতেন। উনাকে জিজ্ঞাসা করছিল আপনি এত ভালো ভালো খান কেন আর ভালো ভালো পরেন কেন? তিনি বলছিলেন আমি ভালো কিছু পড়ি, মানুষ যেন দেখে বুঝতে পারে যে বেলায়েতের শাহানশাহ যারা তারাই তো দুনিয়ায় মাস্তানি করে। সুবহানাল্লাহ। তিনি এইটা বুঝাইতেন। আর না হয় দেখেন আমাদের দেশে দেখবেন কোন কোন মুহূর্তে আমাদেরকে অনেক সময় নরমালি মানুষই মনে করে, কিন্তু এইরকম শান শৌকতে চলা এটা গাউসে পাকের একটি মাধুর্যতা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন? এই দেখেন গাউস পাকের দরবারে এক ছেলে রান্না দিয়ে গেলেন, হুজুর আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার ছেলেকে আপনি একটু রাখবেন কাছে। তখন গাউস পাক আব্দুল কাদের জিলানীর কাছে দেওয়ার পরে আল্লাহর ওলির কাছে দিয়েছেন ভালো হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে দেওয়ার পরে মা আসলেন অনেকদিন পরে ছেলেকে দেখার জন্য। খুব তাজা একটা ছেলে ছিল, খুব সুঠাম দেহি, খুব ভালো একটা ফেসওয়ালা ছেলে ছিল, কিন্তু মা এসে দেখতেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী নিজে গোশত দিয়ে খাচ্ছে আর ছেলেটাকে সুলা বুট আর হাড্ডিগুলো দিয়ে খাওয়াইতেছে। চিলা বুট আছে না, চিলা বুট, এরকম নরমাল খাবার দিচ্ছে বাচ্চাটাকে খাওয়ার জন্য। যতই হোক না কেন মা তো মাই, মায়ের মনে একটু কষ্ট লাগছে। বলতেছে আব্দুল কাদের জিলানী আমার সন্তানকে আপনার কাছে দিয়েছি ভালো হওয়ার জন্য, ভালো কিছু খাবে, ভালো কিছু পড়বে, ভালো কিছু শিখবে। আমার পোলাটা সারা রাত্র ইবাদত করান, কিন্তু আমার পোলাটার এরকম নিজে খাচ্ছেন গোশত দিয়া আর আমার পোলাটার সোলা বুট খাওয়ায়া একদম শুকনো বানায় ফেলাইছেন। কাজটা তো আপনি ঠিক করেন নাই। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঠিক করি নাই, তুমি হয়তো জানো না আমি যে খাবার দিয়েছি তার কুরুপিগুলোকে আমি ধ্বংসন করে দিয়েছি। তুমি কি দেখতে চাও আমি কি দিয়েছি? ইন দি মিন টাইমে মা সামনে ছেলেকে বলতেছে এই ছেলে মুরগির হাড্ডিকে বল মুরগি হয়ে যাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলি আল্লাহর যেই ট্রেনিংটা দিব এই ট্রেনিংটা ধৈর্য ধারণ করে গ্রহণ করে নেবেন। গৌসিয়াতা যোগ দিয়েছেন, অনেক পরীক্ষা আসবে, অনেক ত্যাগ আসবে, অনেক বাধা আসবে, অনেক ধরনের কষ্ট আসবে। সব কষ্টগুলোকে যদি ডিলিট করে দিয়ে যদি এই পতাকাটা হাতে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ মৃত্যুর কালে হলেও আমার মোস্তফার সঙ্গে দিদার হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আপনাদের হয়? এই বিশ্বাস কি হয়? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া গৌস পাক এইভাবে নামাজ পড়তেছেন। এইভাবে তিনি নামাজে যখন দাঁড়ায় গেছেন, এইভাবে যখন এই চেয়ার আমাকে ভিতরে দিয়েন না, কারণ এই সমস্ত চেয়ার দিলে ফুমগুলা খুব আপ এন্ড ডাউন হয়, আমাদের কোমরের এফেক্ট হয়। চেয়ার দিবেন পিছনে একটা বালিশ দিবেন, আমাদের কোমরটা যেন অন্তত ঠেক লাগে, আমাদের বক্তাদের জন্য খুবই ভালো। এরপরে বলতে চাই শোনেন, যত কিছুই হোক না কেন গাউসে পাক নামাজ পড়তেছেন, গাউসে পাকের খরমের নিচে কি ব্যবহার করত? কথা বলে না কেন? এখন এক ব্যক্তি বলতেছে আমার তো বাড়িতে মেয়ে, আমি যদি এই স্বর্ণ চুরি করতে পারি তাইলে আমার মেয়েদের বিয়ে দিতে পারবো। উদ্দেশ্য কিন্তু সঠিক, মেয়ে নিয়ে ঠেকিয়া গেছে তো, আর আল্লাহর ওলির কাজই তো হলো ঠেকিয়া গেলে উদ্ধার করে দাও। এক রাওয়ায়াতে লেখে কম্বল, আরেক রাওয়ায়াতে লেখে স্বর্ণ, দুরা দুরা স্বর্ণ আর কি। তখন গাউসে আব্দুল কাদের জিলানী এইভাবে তিনি দরজার মধ্যে নামাজের মুসল্লা ফেলাইয়া তিনি নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে গাউসে পাক জুতা মুবারক গুলো একটু ভিতরে রাখলেন, রাইখা তিনি নামাজে দাঁড়াইছে। এখন পিছন দিকতে যেই লোক আসছে এই লোকে জুতা চুরি করবে, ঢুকার কোনো রাস্তা নাই। নিয়ত করে আসছিল যদি চুরি করতে পারে এই স্বর্ণগুলো বিক্রি করে তাহলে মেয়ে বিয়ে দিবে। ওই মুহূর্তে আপনারা একটু জোরে আওয়াজ করবেন, আল্লাহর ওলিরা পিছন দিকটা দেখার ক্ষমতা আছে না? আরো বড় করে বলতে আছে না নাই?
এইটা যদি বুঝতে হয় তাহলে মামু ভাগ্নে কাজ করবার খাজা বাবার দিয়ে একটু বুঝাই দিই। খাজা বাবার দরবারে একজন লোক আসছে, আয়েশা কো হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। খাজা বাবা বললেন তুমি যে মুরিদ হইবা তাহলে এটা কাজ করো, ওযু করে আসো। ওযু করে আসলেন, নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন। তিনি বললেন তুমি আমার কাছে দুইটা সত্য কথা বলবা। এক নম্বর, তুমি কি আমার কাছে মুরিদ হইতে আসছো? জি মুরিদ হইতে আসছি। দুই নম্বর, সুযোগ পেলে তুমি আমাকে তোমার পিছনে যে ছুরিটা আছে এই ছুরিটা দিয়ে আঘাত করে আমাকে মারার জন্য একটা লোক তোমারে ছুরি দিয়ে পাঠাইছে, এটা কি সত্যি? আপনি যে কোন ওলি আল্লাহরা শুধুমাত্র আপনার চেহারাই দেখে না, আপনার ভিতরেও যদি কোনো ধরনের কুধারণা থাকে ওলি আল্লাহরা বোঝার একটি ক্ষমতা আল্লাহ ওলিদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, পিছন দিক দিয়ে একটা অসহায় আসতেছে, আল্লাহর ওলির রাডারের মধ্যে টাওয়ারের মধ্যে এটা ধরা পড়ছে কিনা। তখন তিনি নামাজটা পড়িয়া একটু এক রাকাত নামাজ পড়িয়াই তিনি একটু ভিতরের দিকে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সাইড হইছে আর কি। এই মুহূর্তেই চোর কি করছে, ভিতরে ঢুকছে, জুতাটি যখন হাত দিবে ওই মুহূর্তে আল্লাহর ওলি, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার একটু খেয়াল করেন, আমি আর লম্বা করবো না। তো ইন দি মিন টাইমে আল্লাহর ওলি আবার এসে দরজায় দাঁড়ায় গেছে। এখন চোর কি করছে, যখন দাঁড়ায় গেছে সালাম ফিরাইলি তো চোরে দেখবে, কারণ চোর এই দিক দিয়ে বসে রয়েছে জুতা নিয়ে। হুট করে তিনি যখন সেজদা গেছে, চোর দূরে যায় খাটের ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে গাউসে পাক দরজার মধ্যে নামাজ খান শেষ করলেন। শেষ করে তিনি ওজিফা পড়তেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর চোর ভিতরে ঢুকার পরে বলতেছে আল্লাহ আমি আসছিলাম জুতা চুরি করতে, এখন তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন দরজায় দাঁড়িয়ে বসে ওজিফা করতেছে, সকাল হইলে তো আমি দরাই খাইয়া যাবো, এখন কি করব? আমি যদি বাঁচতাম পারি আর জীবনে আর চুরি করব না, তুমি আমার আজকে একটু বাঁচাইয়া দাও। চুরি করবো দূরের কথা, চুরির নাম লইতাম না, জানটা একটু বাঁচাইয়া দাও। জোরে বলুন তো, একটা পেটে ব্যথা হয়ে গেলে বান্দা আল্লাহরে কি কম ডাকে না বেশি ডাকে? কথা কয় না, কথা কয় না। দেখবেন সারাদিন আল্লাহরে ডাকবে না, কিন্তু যখন দক্ষিণার তুফানটা আসে দেখবেন গোয়ালঘরের বাঁশ নিয়ে রশি ধরে ঠিয়া লাগে। কথা কোন ঠিক কি না বলে? ওই তো আপনারা আমাদের ব্রাহ্মণের ভাষা বুঝতেন না, মানে ভাঙ্গা ঘরের বাসাই নেই, মূল ঘরের মধ্যে ঠিকা লাগায় আর বলে দয়াল্লাহ দয়াল্লাহ বাঁচাও বাঁচাও। অসুস্থ হওয়ার সময় তুমি যেমনি আল্লাহরে ডাকো, এর অর্ধেক যদি আমরা আল্লাহরে ডাকতাম আল্লাহ আরো খুশি হয়ে যেত। আরে বুড়াকালে যে আল্লাহরে ডাকো, এর অর্ধেক যদি যৌবনকালে ডাকতে, বুড়াকালে আল্লাহ কলি হয়ে যায়। ঠিক কি না বলেন? খুব মনোযোগ দেন। এই ছেলেটাকে, এই ছেলেটা, এই ছেলে, এই ছেলে, আশ্চর্য তো, তোমরা আশ্চর্য। ঘুমায় থাকো, ঘুমিয়ে থাকো। আল্লাহর ওলির দরবারে আসছে, গাউসের পতাকা ধরে আসছে, এত উচ্চ জায়গা। আরে আমার তো ওলি আল্লাহ শান গাইলে আমার কাছে আনন্দ লাগে যে আমরা যে দামানটা ধরছি এটা হালকা না, এটা এমন দামান জান্নাত পর্যন্ত। হাত করে বলেন ঠিক কি না বলেন? জান্নাত পর্যন্ত। একেটা জামান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া শুনে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই বিপদে পড়লে মানুষ আল্লাহকে কম ডাকে না বেশি ডাকে? যেমন বিভিন্ন ধরনের সিগন্যাল যখন আসে, সমুদ্রের তীরবর্তী, নদীর তীর, সাগরের তীরবর্তী মানুষগুলো আল্লাহরে অনেক বেশি ডাকে। আপনারা বলেন রক্ষা করার মালিককে? এই জন্য যুবক ওই বেটায় ঘাটের নিচে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ যদি আমি বাঁচতে পারি, আজকে যদি আমি ঘর থেকে বের হইতে পারি, জীবনে আর আমি চুরি করব না। আপনারা বলেন এই তওবার যদি খাঁটি মনে হয়, আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? এরপরও গভীর হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজাতে ওয়াজিফা করতেছে, আর গভীর রজনীতে সামনে থেকে কিছু আল্লাহর ওলি আমার গাউসে পাকের দরবারে আসেন। আয়েশা ডাকে কইয়া আব্দুল কাদের আপনি যে আমাদের সামনে সেই ইমাম বানাইছেন, কুতুব বানাইছেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন সকালবেলা তার দাফন হবে, এখন মসজিদের জন্য ইমারতের খতিবের
দরকার, ইমার্জেন্সি ইমামের দরকার। আপনি একজন কুতুব বানায়া দিন, আপনি একজন ইমাম দেন। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এখন রাতের বেলা ভালো মানুষ আসে না, এখনো সকাল বেলা হয়ে যাক, ভালো কোনো ইমাম যদি দেখি তোমাদের জন্য আমি কুতুব বানায়া পাঠাবো, তোমাদের জন্য আমি ইমাম বানায়া পাঠাবো। এরপর সব দেশের মানুষগুলো ডাক দিয়ে বলে, হে আব্দুল কাদের, না না, এখন আপনি বানায়া দেন, আমরা অন্ধকার থাকতে আমাদের মসজিদের ইমাম দেখাইতে চাই, তাইলে সেই ব্যক্তিটাই সকাল বেলার জানাজার নামাজ পড়াবে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও, অথবা তোমরা দরবারে থাকো, সকালবেলা ভালো মানুষ আসলে আমি ওলি আল্লাহ, আমি তোমাদের ইমাম বানায়া দিব। এরপর তারা যখন মানে না, এবার আল্লাহ ওলি গৌসুল আজম বলে, হে আল্লাহর বন্ধুরা, যাও যাও, তোমরা যখন আমার কথায় ধৈর্য ধারণ করলে না, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, ওই বান্দাটারে আমি তোমাদের জন্য কুতুব বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার চোর ব্যক্তি খাটের নিচে, শাম দেশের ওলি আল্লাহরা মনে মনে কয় কুতুব থাকবে খাটের উপরে, খাটের নিচে কেন? এবার তারা সবাই মিলে তার টান দিল, কিন্তু টান দিয়া খাটের ভিতর থেকে বের করতে পারে না। কিন্তু বের করতে পারে না কেন জানেননি? কারণ তারা যে বলছে খাটের নিচে কিল্লিগা একটু দুর্বল দুর্বল মনে করছে, কিন্তু তারা সবাই মিল্লা যদি টান দিছে, গায়ের জোরে চুর থাকতে পারে না, তার মধ্যে বেলায়েতের পাওয়ার জারি হয়ে গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নামে, এটা আমাদের ব্রাহ্মণবাড়ি পাইতাম একটু, আমার দয়াল নামে এত গমতু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়াও কুলে নিয়া, দেখা দিয়াও কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসে দেওয়ানা। আল্লাহু আকবার। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, তোমরা বের করো। এবার তারা সবাই মিলে চোখের নিচ থেকে বের করলেন, ডাক দিয়ে কয়, হুজুর এটাই নি আমরা ইমাম। কয়, হয় ইমাম কাঁপতাছে। আল্লাহু আকবার। সুরে মনে করছে কুতুব মানি ফাঁসি, সুরে মনে করছে কি কুতুব মানি কি, এখন কি আর সুরে কোন যাইবো? বেচারা কুতুব বানাই দিছে, ইমাম বানাইছে গাউসে পাক, এখন কি আর সুর কোয়া যাইবো? আমার দেশে দেখবেন কিছু লোকে ওই অনেক আগে কিছু অন্যায় করছে, সারা জীবন তারে অন্যায়টারে লইয়া গালাগালি করে। এটা কখনো করবেন না। একটা মানুষ যখন পরিবর্তন হয়ে যায়, অতীতের কোনো দোষ তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এবার ওই কুতুবে ডাক দিয়ে কি, হুজুর আমার কই পাঠাইতেছেন? তুমি ইমামতি করবা। হুজুর আমি জানি আমার অবস্থা শেষ, তবে আমি যে যাইতেছি গা, হয়তো আমি আর দুনিয়ার আলো বাতাস দেখতাম না, আমি যাওয়ার আগে একটা জিনিস জানতাম চাই, হুজুর কুতুবের অর্থটা কি? Mujaddid al-Fasani was born 1649 before the birth of Christ. Sir Hindi of Punjab, তিনি লিখতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আল্লাহু আকবার। হুজুর আপনি আমাকে এমন পাওয়ার দিচ্ছেন, আমি ওখানে গিয়ে ইমামতি করব? আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না। হুজুর গাউসে পাক কয়, তুমি এখানে আসো, উযু করো। উযু করলেন, নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, কয় তুমি চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুল মুবারকটা তার বাম স্তনে 2 আঙ্গুল নিচে, এই জায়গাটা বলা হয় লাতিফায়ে কালব, ওই কালবের উপরে রাখলেন। আর তিনি বললেন, তুমি চক্ষু বন্ধ করো। চক্ষুটা বন্ধ করলেন, বলছে তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি গোটা লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে যাচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর যেই জায়গা থেকে আমাকে বলবেন
আমি সেই জায়গা থেকে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো। এবার এই কথা বলার পরে আপনারা বলেন, একটু আগে ছিল চোর, এখন হয়ে গেছে কুতুব, এখন হয়ে গেছে কোরআনে হাফেজ। এখন বলেন তার পাওয়ারটা কি বাড়ছে না কমছে? আরে এবার বাহার পরে এখন গাউসে পাকের কাছে কি বলে শুনেন। ডাক দিয়ে বলি, আব্দুল কাদের ও হুজুর, হুজুর গাউসে পাক, আপনি আমার সেকেন্ডে কুতুব বানায়া দিলেন, আবার চোখের পলকে আপনি আমার হাফেজ বানায়া দিলেন। আমি ওই দেশে যাওয়ার আগে একটা মনের কথা জানতে চাই, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায় থেকে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, আমি আব্দুল কাদেরের জীবনটা মুস্তাফার কদম মোবারকে কুরবান করে দিলাম। আমি যা পেয়েছি আমার হাবিবুল্লাহর কদম মোবারক থেকে পেয়েছি। আর জবান করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক বাহিরানি, ও বন্ধুরি, এবার পাগলা ডাক দিয়ে কয়ে, হুজুর আমি জামো ইমামতি করতাম, কিন্তু আপনি যেই নবীর কদম মুবারক থেকে আপনি বেলায়েতের ক্ষমতা পেয়েছেন, ওই নবীরে তো আমি জীবনেও দেখি নাই। দয়া কইরা যদি আমার একজন নবী দেখায়া দিতে পারেন। জন্ম আমার নবীর যুগে, কি ভালো লাগতেছে? তাহলে দুই হাত তুলেন না সবাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশি হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানি ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আহা জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। যিনি চোখের পলকে কুতুব বানায়, যিনি সেকেন্ডের ভিতরে হাফেজ বানায়, তিনি আমার নবীকে দেখাইবার ক্ষমতা আছে না না? আব্দুল কাদের জি অনেক ভিতরে কথা বলতেছে, অনেক ভিতরে ঢুকতে বলতেছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পাগল, তুমি চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মুবারক এইভাবে ওই ব্যক্তির এই কপালের মধ্যে রাখলেন। রাইখা ডাক দিয়া, পাগল তুমি কি দেখতেছো? চক্ষুটা বন্ধ করে কলবের চক্ষুটা ওপেন করো। ইন টাইমে বলে, তুমি কি দেখতেছো? ওই পাগলা ডাক দিয়া, এখন তার সুর বলা যাবে না। ওই কুতুব ডাক দিয়া, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন বেলায়েতের আঙ্গুল মুবারক আমার কপালের মধ্যে রেখেছেন, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। ও পাগল, আরো ভালো করে দেখো। তিনি বলে, আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের সবুজ গম্বুজ মোবারকটা দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি নবীর সবুজ গম্বুজের নিচে নবীর তাজালি মোবারকগুলো দেখা যায়। ওই পাগলাকে আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, এ পাগল আর ভালো করে তাকিয়ে দেখো। ওই পাগলা ডাক দিয়া কয়, ইয়া আব্দুল কাদের,
ও আব্দুল কাদের, আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক আমার কপালের মধ্যে রাখার পর আমি দেখতেছি রওজা মুবারকের ভিতরে হায়াতুন নবী, জিন্দা নবী শেষটাই পয়লা পয়লা উম্মতি উম্মতি পয়লা কাঁদতেছে। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, চোখের জলে বুক বসে নবীর দিদারের আশায়, কবে আমি যাব মদিনা, আমি কবে যাব রোজার কিনারে। যারা একবার মদিনা গেছে, কেউ গেছেনি মদিনায়? আহা দেখেন, একবার মদিনা যারা গেছে তারা বারবার মদিনা যেতে মনে চায়। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। ভাই বলেন না, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। ওই নবীকে দেখতে চাই কি চাই না? গৌসিয়তের পতাকা এমন একটি পতাকা, যেই পতাকা হাতের মধ্যে নিয়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি ওই গাউসে পাকের মাধ্যমে যদি আপনি মুস্তাফার মহব্বত দিতে আনতে চান, গাউসে পাকের পতাকার আবরণে আল্লাহ পাক আপনার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিবে, সিনারে মদিনা ওয়ালার আয়না বানায়া দিবে। আপনারা বলুন, বলি আল্লাহর পরশে গেলে মুর্দা কলব জিন্দা হয় কি হয় না? আরো যদি বলেন হয় কি হয় না? যারা মদিনায় গেছে তারা জানে মদিনা কত সুন্দর। একবার যারা গিয়েছে বারবার যেতে মনে চায়। বলুন তো, আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহর কাছে কিছু চাইলে আমার আল্লাহ ওলি আল্লাহর ওসিলায় দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গাউসিয়াতের পতাকা তলে কবুল করুন, বলুন আমিন। আবার আসি বসিরে রাউজানের তীরে, হয়তো 22-23 পারবো না, হায়াতে বেঁচে থাকলে 24 সালের পরে ইনশাআল্লাহ আবার আসবো ইনশাআল্লাহ। দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে চট্টগ্রামের বিভিন্ন রাজপথে, আর যদি মরে যাই দেখা যেন হয় নবীর কদমে জান্নাতের ভিতরে। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বিদায় বলে একটা কথা বলি, একটা কথা বলি, জীবনে কোনোদিন মাদক সেবন করবেন না। একদম কারা কথা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর ওলি যদি হতে চাও জবানকে পবিত্র রাখতে হবে। আল্লাহর ওলি যদি হতে চাও নিজের হাতকে স্ট্রংলি হেফাজতে রাখতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই হলো মুসলমান। খবরদার, এই জবান দিয়ে কখনো নেশা নামক দ্রব্য ঢুকবে। লাস্টের ফিনিশিং হলো আমরা কখনো মাদক সেবন করব না। কথা কন না কেন? আল্লাহর ওলিদের দরবারকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। এখানে কোনো ধরনের অসামাজিকতা, কোনো ধরনের অপসংস্কৃতি যেন গ্রাস করতে না পারে, সেই দিকে আমরা যারা সমাজের মানুষ দায়িত্বশীল লোক আছি, আমরা সকলকে টেক কেয়ার করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে এখন বলবো, আপনারা শুধু বলবেন বন্ধ। কি বলবেন? কথা কোন কি বলবেন? মাদক বন্ধ। এই নিয়ে আওয়াজ, মাদক বন্ধ। আমি এই আওয়াজ মানি না। মাদক বন্ধ।
ইয়াবা, বন্ধ ফেন্সি, বন্ধ গাঞ্জা, বন্ধ সুদ, বন্ধ ঘুষ, বন্ধ চুরি, বন্ধ ডাকাতি, বন্ধ রাহাজানি, বন্ধ জঙ্গিবাদী, বন্ধ সন্ত্রাসী বন্ধ চলবে না চলবে না বাস। ওলি আল্লাহ হতে চাইলে আর ওলি আল্লাহর গোলাম হতে চাইলে এই নেশা দিয়ে বাঁচতে হবে। এক দুই, এখন শুধু বলবেন চলবে। কি বলবেন? চলবে চলবে। নামাজ চলবে আর এই লোকটাকে তোমার তো সাহসটা কম না? তাহিরি সামনে তুই যাও গা, সাহস তো কম না? এখন জুড়ে বলতে হবে, একদম অন্তর দিয়ে বলতে হবে নামাজ চলবে এদিকে যে দাঁড়া রইছে না এমনি শীতে আসতেছে, আপনারাও বলেন জোরে জোরে বলতে হবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে খেদমত চলবে সুহবত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা হক কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে জিয়ারত চলবে আল্লাহ কবুল করুন। আমিন আর ওয়ার বাকি আছে? যদি শুধু এই জিনিসগুলো পালন করেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। গাউসে পাককে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ আরো জোরে বলুন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আরো জোরে বলুন আছে? অনুরোধ করে বলি ভাই আমার, আমরা বলি আল্লাহর মাজারে জিয়ারত করব, কিন্তু অত্যন্ত নমনীয়তার সাথে ওযু করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, এরপরে আপনারা আল্লাহর কাছে বলি আল্লাহর উসিলায় কিছু চাইবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা সুন্নি যারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি, এই মেসেজগুলো আমরা আগে তো মিডিয়া পাই নাই, দিতে পারি নাই। ওই মিডিয়া আসার আগে তারা ওই এলাকা এলাকা ঘুরে ঘুরে আঙ্গুরে বন্ড বলছে, মাজার পূজারি বলছে, আমরা নাকি মাজারে গিয়া এটা করি ওইটা করি, বিভিন্ন ধরনের অপপ্রচার দিচ্ছে। এখন আর পারে না আল্লাহর রহমতে, এখন কিন্তু সব সাইজ দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ যাক যাক, আচ্ছা যাক, সব কথা তো আর বুঝি না, তবে একটি কথা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এরপর আরেকটি কথা বলতে চাই, শেষ কথা হলো, জীবনে যদি ওলি আল্লাহ হতে চান মাস্টার্স পাস করা লাগবে না, কয়েকটা ডিগ্রি অর্জন করা লাগবে না, শুধু মায়ের দোয়া থাকলেই ওলি হয়ে যায়। কি সত্য বলছি? সত্য বলছি। শুধু মায়ের দোয়া থাকলে কি হয়ে যায়? যদি তাহি আমার ওয়াজ যদি একটা মিনিটের জন্য ভালো লাগা থাকে, ওই ভালো লাগার জায়গা থেকে আমি বলবো জীবনে কোনোদিন বাবা মাকে কষ্ট দিবেন না। যদি বাবা মা আমার মতো যদি কেউ বাবা হারিয়ে থাকেন, তাহলে আগামীকাল গিয়ে বাবার কবরটা জিয়ারত করবেন। মা হারিয়ে থাকলে মার কবরটা জিয়ারত করবেন। কেন? মা বাবারে কষ্ট দিয়ে থাকলে আপনি কিন্তু আসামি হয়ে গেছেন। মা যার বেঁচে আছে মনে করবেন মক্কা মদিনা আছে। এখন মনে হয় হুজুর এটা আবার কি বললেন? মক্কা মদিনা সাফা মারওয়া কত কিছু আছে, এরপরে না হজের ব্যাপার। কিন্তু আপনি ভুলে গেছেন আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। চেয়ারম্যান ভাইকে যদি বলেন আপনি যে চেয়ারম্যান হয়েছেন কোন শক্তিতে চেয়ারম্যান হয়েছেন, তিনি বলবেন হুজুর আমার বাপ মার দোয়ায়। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কেন জানেন? কারণ বাপ মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা সত্য কিনা বলেন? এইজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা মাকে কষ্ট দিয়া যদি আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন সুতা আমার দরকার নাই। বাপ মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দেয়া আমার আব্বা আব্বা করবেন আর গরু আইনে খাওয়াবেন, আপনার এই দেওয়ার কোনো দাম। এখন বলবেন হুজুর বাপ মা মদিনা মক্কা, বাপ মা মদিনা কেমনে? শুনেন কেমনে? মা বাবার চেহারার দিকে একবার যদি কেউ নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য বাপ মারে কখনো কষ্ট দেওয়া যাবে। যেই অফিসার ঢাকা শহরে 5 তলায় ঘুমায় কম্বল দিয়ে, আর মা
এই আজকের এই নিরামিষ পাড়ায় মা টিনের ঘরের মধ্যে শাড়ি কাপড় পেছায়া কুয়াশা গায়ে পড়তেছে, মা এখানে কষ্ট করতেছে। ওই অফিসার আসলে অফিসার না, এটা সমাজের অভিশাপ। আমি কি বাড়িয়ে বলেছি? মিথ্যা বলেছি? যেই অফিসার তিনতলায় ঘুমায় কম্বল দিয়া আর মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখে, এটা কি অফিসার নাকি অভিশাপ? আরো জোরে বলেন। খোদার কসম করে বলি, বাপ মার মনে কষ্ট দিয়া তুমি মনে করেছো বড় বিশাল বড় কিছু হয়ে যাইবা। খোদার কসম, অনেক টাকার মালিক কোনোভাবে হয়ে যেতে পারো, কিন্তু খাইবা পেট ভরবে। খোদার কসম, মা বাবার মনে কষ্ট দিলে তোমার মনে শান্তি পাবে না। গাউসে পাক শিক্ষা দিয়েছেন, আমার মা বলেছেন মিথ্যা বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? কত বড় শিক্ষা দেখেন। এক তো বেলায়েতটা আছে, লাস্টে মায়ের অস্তিত্বকে প্রতিষ্ঠা করে দিয়েছে। আরে সন্তান সুসন্তান বাপ মার মর্যাদা অনেক বাড়ায়, আর কুসন্তান যত শিক্ষিত হোক বাপ মাকে কলঙ্কি করে। আল্লাহর কসম, আমি প্রায় মাহফিলে বলি, তোমরা কোনদিন মা বাবারে মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না।